23শে জুন আমার জীবন থেকে খুশিটাই ছিনিয়ে নিয়েছে টিএমসির ক্রিমিনালরা। তাই খুশি আমি বলতে পারছি না, তবু এতটুকু ভেবেই স্বস্তি পাচ্ছি যে যারা আমার সোনাকে এই দুনিয়াতে থাকতে দেয়নি, বাঁচতে দিল না, তাদেরকে শাস্তিটুকু দিতে পারবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নদিয়ায় কালীগঞ্জের মুলান্দি গ্রামে। তার ছোট তামান্না এই জায়গাটায় খেলা করছিল, খেলা করার পরে তার বোমার আঘাতে স্পটে মৃত্যু হয়। তামান্না মায়ের অভিযোগ, গত যে সরকার ছিল টিএমসি সরকার, ও সরকার কিছুই সেভাবে করেনি এবং আসামিও সেভাবে গ্রেপ্তার হয়নি। এই বর্তমান বিজেপি সরকার এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে চার্জশিট দেওয়া হলো। এ বিষয়ে তামান্না মা কী বলছে আপনাদের শোনাবো। আজকে তো চার্জশিট দেওয়া হলো, এই বিষয়ে কি বলবেন? আজকে চার্জশিট দেওয়া হয়েছে, সব থেকে না সবার আগে আমি যে খুশি এই কথাটা বলতে পারছি না, কেননা খুশিটাই আমার ছিনিয়ে নিয়েছে 1 বছর আগে। 23শে জুন আমার জীবন থেকে খুশিটাই ছিনিয়ে নিয়েছে টিএমসির ক্রিমিনালরা। তাই খুশি আমি বলতে পারছি না, তবু এতটুকু ভেবেই স্বস্তি পাচ্ছি যে যারা আমার সোনাকে এই দুনিয়াতে থাকতে দেয়নি, বাঁচতে দিল না, তাদেরকে শাস্তিটুকু দিতে পারবো। আইনের সাহায্য নিয়ে তাদের শাস্তিটুকু হবে। আপনি কতজনের নামে অভিযোগ করেছিলেন? আমি 24 জনের নামে অভিযুক্ত করেছি। এই 24 জন কি আগে কি গ্রেপ্তার হয়েছিল? না, 24 জন আগে গ্রেপ্তার হয়নি। 24 জনকে একমত ওদেরকে আমি তো তামান্নার মা, আমি তো বলবো যে ওদেরকে ছেড়ে রাখা হয়েছিল। আগে যে সরকার ছিলেন সেই সরকার আগে ধরতে চাননি, তাই ধরা হয়নি, ধরেননি। এখনকার সরকার এসে কি দেখলেন? এখনকার সরকার এসে সরকারের কাছে পৌঁছানোর আমি পৌঁছাতে পেরেছি। তার জন্য আমাকে সেখানে পৌঁছে দিয়েছে আমাদের মুস্তাফিজুর রানা, মীনাক্ষী, ওরাও সিএম এর কাছে অবধি নিয়ে গেছেন। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং সিএম এর কাছে পৌঁছিয়ে ওনার আমার কমপ্লেন জানানোর পরে উনি যে আদেশ করেছেন সেই অনুযায়ী কৃষ্ণনগর পুলিশ সুপারের নির্দেশে অনুযায়ী প্রত্যেকটা ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়েছে। কি শাস্তি দাবি রাখছেন? আমি ওদের ফাঁসি দাবি করছি। আমি চাইছি যে এমন কঠোর শাস্তি হবে 24 জনেরই শাস্তি পাবে, কঠোর শাস্তি দিতে হবে। আর সেটা পুরো পাবলিক দেখবে, আমাদের মতো সাধারণ মানুষ দেখবে, তবেই ক্রিমিনালরা আরও যে ক্রিমিনাল আছে তারা হয়তো এমন কঠিন কাজ আর করতে সাহস পাবে না। যে সরকার পাল্টালো, আপনার বারবার অভিযোগ ছিল যে গত সরকার, আগে যে সরকার টিএমসি সরকার ছিল কিছুই করেনি। এই সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আপনার সমস্ত আসামি গ্রেপ্তার হলো। মুখ্যমন্ত্রীকে কি দিয়ে ধন্যবাদ জানাতে যাবেন এটা নিয়ে? আমি মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ জানাতে যেতে চাই। মুখ্যমন্ত্রীর কাছে এখন আমি চাইবো যে যে ক্রিমিনালগুলোর কঠোর থেকে কঠোর শাস্তি, যে শাস্তি আমি আশা করছি, যে শাস্তি সারা বাংলা চেয়ে আছে তামান্নার খুনিদের শাস্তি হবে, সেই শাস্তি আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে সেই শাস্তি দেয়া হোক, ওদের ফাঁসি আবেদন করছি। এবং তারপরে আমি ওনাকে শুভেচ্ছা জানাতে যাব। পুলিশের তদন্তে তাহলে আপনি কি খুশি? এখনো পর্যন্ত চার্জশিট দেওয়া হলো। হ্যাঁ, এখন পুলিশ সুপার এর নির্দেশে মীরা আরোপির কালীগঞ্জের ওসি, আইসি সবাই মিলে ঠিকঠাকভাবে কাজ করে এবং ওনারা খেটেছেও। ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আইসিকে, ওসিকে, পুলিশ সুপারকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। এতদিন ওনারা কোনো নির্দেশ পাননি, তাই কাজ করেননি। এখন ওনারা নির্দেশ পেয়েছেন, তাই ওনাদের ডিউটি ঠিকঠাকভাবে পালন করেছে, তাই ওনাদেরকে ধন্যবাদ। এখনো পর্যন্ত এলাকায় কি কোনো রকম ভয়ের কোনো আতঙ্কে কিছু আছে? ভয়ের আতঙ্ক এমনই আছে যে এখনো মানুষ, আমার মোলান্দির মানুষ এখনো ভাবছে হয়তো ছেড়ে বাড়ি চলে আসবে, তখন আমাদেরকে মেরে দেবে। তার জন্য একদম যে সরাসরি কেউ সাক্ষী দেবে এমন সাহস কারো মধ্যে আসছে না। এমনই ভাবছে যে ওরা যদি চলে আসে তাহলে মেরে দেবে। তাই আমি বারবার অনুরোধ করব প্রশাসনের কাছে, সিএম এর কাছে, যে এই আতঙ্ক থেকে সাধারণ পাবলিককে সাধারণভাবে বাঁচার স্বাধীনতাটুকু আমি সিএম এর কাছে আবেদন করব।